নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই রেসিপির জন্য আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি এই কাপেরই 1.5 কাপ জল। তারপর দিয়ে দিলাম 3টে এলাচ আর সামান্য একটু ফুড কালার। এবার খুব সুন্দর করে একটা পাতলা ধরনের শিরা তৈরি করে নেব। এই রেসিপির জন্য কোনো একতার বা দুতারের শিরার প্রয়োজন নেই। হালকা একটু আঠালো ভাব শিরাটার থাকলেই চলবে। দেখুন কোনো তারের সৃষ্টি হচ্ছে না। এই অবস্থায় এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই কাপের 1 কাপ সুজি। খুব সুন্দর করে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় উনুনের আঁচটা একেবারে লো রাখতে হবে। এই রেসিপির জন্য সুজিটাকে কড়া করে ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ। সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নেব, মিশিয়ে হালকা করে ভেজে নেব। একদম লাল ভাব আসা চলবে না। এবার যে কাপ দিয়ে সুজি দিয়েছিলাম সেই কাপ দিয়েই আমি দিয়ে দিলাম 2 কাপ জল। অল্প অল্প করে মিশিয়ে একদম একটু শক্ত ধরনের একটা ডো তৈরি করে নেব। পরিমাণটা আবারও বলছি, যে পরিমাণে সুজি তার ডবল জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। আপনারা চাইলে পুরোটা লিকুইড দুধ দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন, তবে আমি এখানে জল দিয়ে এটা তৈরি করছি। দেখুন খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে আসছে। এবার এটাকে দলা পাকিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আরও অন্যান্য রেসিপি পেতে। এ পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো, দিয়ে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে ডোটাকে একদম মোলায়েম করে নেব। তো দেখুন বেশ কিছু সময় এটা মেখে নেওয়ার পরে আমি এ পর্যায়ে এসে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে ডোটা খুব সুন্দরভাবে মসৃণভাবে তৈরি হয়। তো দেখুন এইভাবে ডোটা চাপ দিয়ে দিয়ে মেখে আমি একটা গোলাকার তৈরি করে নিচ্ছি। এবার বেলনি দিয়ে যেভাবে আমরা রুটি বেলি হালকা করে চাপ দিয়ে দিয়ে আমি এটাকে বেলে নেব। রুটির মতো অতটা পাতলা করা যাবে না, একটু মোটা ধরনেরই এটা রাখতে হবে। দেখুন কতটা সুন্দর হচ্ছে, দেখে বুঝতেই পারছেন। সাইডগুলো ফেটে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, সেগুলো আমি কেটে আবারও নতুন করে তৈরি করে নেব। তো দেখুন অনেকটাই বড় হয়েছে আর এটা কিন্তু অনেকটা মোটা রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে আমি 4-5টা এইভাবে কেটে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। মিষ্টি তো প্রায় আমরা সকলেই পছন্দ করি, তো দোকান থেকে সাধারণত কিনে খাওয়া হয়। সচরাচর আমরা ছানা দিয়েই মিষ্টি তৈরি করি, তবে আজ আমি যে মিষ্টিটা তৈরি করব সম্পূর্ণ সেটা সুজি দিয়েই তৈরি হচ্ছে। আর দেখবেন এটা চটজলদি তৈরিও করে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত লাগে। সুজির মিষ্টি যে এত টেস্টি হয় এটা তৈরি করে না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো দেখুন এবার 4 সাইড কেটে নিয়ে আমি এগুলোকে চৌকো করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের গোল বা বরফি শেপ দিয়েও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো দেখুন এইভাবে চৌকো করে কেটে কেটে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর যে সাইডের অংশগুলো আমি কেটে রেখেছি এই অংশটা কেটে নিয়ে আমি ওগুলো আবার বেলে নিয়ে এইভাবেই চৌকো চৌকো শেপ দিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে, আর দেখতেও এতটা সুন্দর হয় এই মিষ্টিটা। আর খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। এইবার এগুলোকে তৈরি করে নিয়ে আমি কড়াইয়ে তেল বসিয়েছি, আর তেলটা গরম হয়ে আসার পরেই একে একে এগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর লালচে করে ভেজে তুলে নেব। একটু কড়া করেই ভাজতে হবে, তা নাহলে দেখতেও অতটা সুন্দর লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আবারও বলছি বন্ধুরা, তৈরি করা কিন্তু খুবই সহজ। তো যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখুন কত সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে।
খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে এসেছে। আমি একদম এগুলোকে লালচে করে ভেজে তুলে নেব। হালকা করে ভাজলেও হবে, তবে হালকা ভাজার স্বাদটা কিন্তু অন্যরকম হবে। একদম লালচে করে ভেজে এগুলোকে আমি তুলে নিলাম। এইবার যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যেই এগুলো দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 থেকে 2 মিনিট এটা আমি ফুটিয়ে নেব এই শিরার মধ্যেই। 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি করব কি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে একদম 5 থেকে 6 ঘন্টা সে ঢাকনা চাপা দিয়েই আমি এটা রেখে দেব। এর ফলে কি হবে, এর ভিতরে শিরাটা ঢুকে যাবে আর একদম নরম তুলতুলে হয়ে যাবে, যেটা মুখে দেওয়ার সঙ্গেই মিলিয়ে যাবে। তো দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঢাকনা তুলে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। যত বেশি সময় এটা শিরার মধ্যে রাখবেন ততই এটা টেস্টি বেশি হবে। তো দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এত তুলতুলে হয়েছে ভিতরটা যে বলে বোঝাতেই পারবো না আপনাদেরকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, নমস্কার।